হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জেন পাস ইউজি এন্ট্রান্স 2022 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো যে ইংলিশ একটা তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখান থেকে 20 মার্ক তোমাদের অবশ্যই পরীক্ষায় থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো। আজকে আমরা আলোচনা করব মক টেস্ট নাম্বার 8। ওকে, অবশ্যই তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মক টেস্টে পার্টিসিপেট করো অবশ্যই 20 মার্ক তোমরা পেয়ে যাবে। কারণ যেসব কম্পিটিটিভ এক্সামে ইংলিশ পেপারের ওপর প্রশ্নগুলো করা হয় সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলোর ওপর বেস করে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ইডিয়ম ফ্রেজেস থেকে এখানে প্রশ্ন করা হয়েছে মক টেস্টে, যেগুলো তোমাদের ভিজুয়ালাইজেশনের মাধ্যমে যাতে মনে থাকে এই কারণে সাথে তোমাদের ছবিগুলো দিয়ে দিয়েছি। ওকে, বাইট দ্য ডাস্ট, দেখো বাইট কথার অর্থ হচ্ছে কি কামড়ানো, ডাস্ট কথার অর্থ হচ্ছে ধুলোবালি। ওকে, ধুলোবালি কে কে কখন কামড়ায় তোমরা প্রত্যেকে জানো। তুমি যদি হাঁটতে হাঁটতে বা চলতে চলতে পড়ে যাও তাহলে ধুলোর সঙ্গে তোমার মুখটা কি হবে, লেগে যাবে। বা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কি হচ্ছে, এ একজন কি করছে, একে কি করছে, একে পরাজিত করছে এবং পরাজিত করার পরে কিন্তু এই পার্সেন্টটা কি হয়েছে, মাটির সঙ্গে কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। তাহলে কামড়ানোর মতো, অর্থাৎ মাটিকে কামড়ানোর মতো। তাহলে কখন হবে, যখন সে পরাজিত হবে। তো রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ টু বি ডিফিটেড, অর্থাৎ পরাজিত হওয়ার পরে। ডিফিটেড মানে হচ্ছে পরাজিত হওয়া। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাব নাম্বার 2 এ। দেখো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে বলা হচ্ছে তোমাদের যে বাই ফিটস অ্যান্ড স্টার্ট। দেখো বাই ফিটস অ্যান্ড স্টার্ট এর সঠিক মিনিংটা তোমাদেরকে দেখাতে হবে। তো এর সঠিক মিনিংটা তোমাদের কি হবে, অপশন এখানে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইররেগুলারলি মানে হচ্ছে অনিয়মিত বা অগোছালো ভাবে। ঠিক আছে, তোমরা একটা জিনিস মনে করো যে এটা ট্রিক্সটা তোমরা অবশ্যই আশা করি। দেখো ফিট 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 মানে হচ্ছে পারফেক্ট। পারফেক্ট বা ফিট একজন কখন হয়, যখন সে শারীরিকভাবে যখনই সুস্থ থাকে তখনই ফিট হয়। এবং ফিট হওয়ার পরে সে যদি ইররেগুলার বা অনিয়মিতভাবে যদি মাঠে যায় বা অনিয়মিতভাবে যদি কাজ করে তাও কি হবে, সে সাকসেস হবে, কারণ সে ফিট রয়েছে। ওকে, তাহলে দেখো এই এ একজন রয়েছে এবং এ একজন রয়েছে। এ কিন্তু কি বলছে, একে বলছে ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারে দেখিয়ে বলছে তুমি ইররেগুলার আসছো। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ক্যালেন্ডারটা তোমরা মনে রাখবে, তাহলে কিন্তু তোমরা এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নাম্বার 3 চলে যাব। দেখো নাম্বার 3 রয়েছে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে দেখো অন অর সাবস্টিটিউশন তোমাদের ফাইন্ড করতে হবে। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ একটা বাঞ্চ মানে হচ্ছে গোছা, একটা ফুলের গোছাকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা একটা ফুলের গোছাকে, এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু বলা হয় অপশন নাম্বার এ, অর্থাৎ বকেট বলা হয় একটা ফুলের গোছাকে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকটা অ্যান্সারের সঠিক উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা অবশ্যই করবে। নেক্সট আমরা দেখব এ লার্জ গ্রুপ অফ গার্লস বা লেডিস। দেখো একটা বড় লেডিস বা গার্লসের গ্রুপকে কি বলে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটা একটা পুরো হচ্ছে গার্লস বা লেডিসের গ্রুপ, এটাকে কি বলা হয় আশা করি প্রত্যেকে পারবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, বেভি বলা হয় একটা গার্লস বা লেডিসের গ্রুপকে। ওকে, নাম্বার 5-এ দেখবো 5-এ কি রয়েছে। দেখো 5-এ রয়েছে তোমাদের সিনোনিম, তোমাদের ফাইন্ড করতে হবে কি রয়েছে, স্টুবন। দেখো স্টুবন কথার অর্থ হচ্ছে জেদি বা একগুঁয়ে। সঠিক তোমাদের সিনোনিম ফাইন্ড করতে হবে বা প্রতিশব্দ লিখতে হবে। তো এখানে সঠিক তোমাদের হয়ে যাবে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অ্যাডামেন্ট মানে হচ্ছে কঠোর বা জেদি হয়ে গেল সঠিক। পাশাপাশি তুমি মানেগুলো অবশ্যই এই জেনে রাখা দরকার তোমাদের। টিমিড কথার অর্থ হচ্ছে ভীতু, অ্যারোগেন্ট মানে হচ্ছে অহংকারী, আর অ্যাংরি কথার অর্থ হচ্ছে ক্রুদ্ধ বা রাগী। ওকে, নেক্সট আমরা দেখবো নাম্বার 6-এ রয়েছে। দেখো অ্যান্টোনিম রয়েছে বা অপোজিট ওয়ার্ড তোমাদের দেখতে হবে। মর্নফুল কথার অর্থ হচ্ছে দুঃখজনক। ওকে, তো সঠিক অ্যান্টোনিম বা সঠিক তোমাদের যেটা অপোজিট ওয়ার্ড হবে সেটা হচ্ছে জয়াস, কথার অর্থ হচ্ছে কি আনন্দিত। পাশাপাশি মানেগুলো তোমরা মনে রাখো, প্লেফুল কৌতূহলপূর্ণ, লাফেবল মানে হচ্ছে হাস্যকর, হিউমোরাস মানে হচ্ছে ব্যঙ্গ কৌতুক। ওকে, নাম্বার 7-এ চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো এটা স্পেলিং টেস্ট তোমাদের করতে হবে, সাকসেসফুল কোনটা ঠিক হবে প্রত্যেকে কিন্তু চেষ্টা করবে। তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে কি অপশন নাম্বার এখানে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সাকসেসফুল হবে সঠিক বানান। ওকে, আশা করি তোমরা পারছো। 8-এ দেখে নেব আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এখানে ফাইন্ড করতে হবে। ইউ আর প্লিজড ড্যাশ ইউর ভিজিট। তাহলে প্লিজড রয়েছে, প্লিজডের পরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা প্রত্যেকে জানো কোনটা ব্যবহার করা হয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ প্লিজড এর পরে অবশ্যই তোমাদের উইথ প্রিপোজিশনটা ব্যবহার হয়। ওকে, নেক্সট রয়েছে দেখো আই শ্যাল মিট ইউ।
ড্যাশ 6 o'clock। তাহলে তোমাদের এখানে টাইম যদি থাকে তাহলে সবসময় তোমরা মনে রাখবে যে প্রিপোজিশনটা তোমাদের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে অপশন নাম্বার সি। অর্থাৎ টাইম যদি থাকে 6টা, 5টা, 9টা, 8টা, 10টা, এইরকম টাইম যদি থাকে তাহলে অবশ্যই তোমাদের অ্যাট প্রিপোজিশনটা সবসময় ব্যবহার করতে হবে। আর এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, তোমরা ভালো করে দেখে রাখো। ওকে, নেক্সট আমরা দেখবো নাম্বার 10-এ রয়েছে, দেখো হি কামস ড্যাশ এ কার। সে কি, হি কামস, কামস মানে হচ্ছে আর এলো বা আসলো, এ কার অর্থাৎ গাড়িতে করে। ওকে, তো এখানে তোমাদের সঠিক অ্যান্সারটা ফাইন্ড করতে হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, বাই এ কার। ওকে, অর্থাৎ কারের দ্বারা বা গাড়ির দ্বারা কিন্তু সে এলো। নাম্বার 11-এ দেখবো স্পেলিং রয়েছে, কারেক্ট স্পেলিং অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে, ভালো করে দেখে রাখো। তো সঠিক অলরেডি কোনটা হবে অবশ্যই তোমরা চেষ্টা করেছো, রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, নাম্বার 12-এ চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে। ভালো করে দেখো, কারণ বেসিকটার সাথে আমি ডিসকাস তোমাদের করছি, যাতে করে কি প্রত্যেকটা তোমাদের সুবিধে হয়। কি বলা হচ্ছে দেখো, সি সেড আই এম হ্যাপি। ওকে, তাহলে প্রথমে তোমাদের ফলো করতে হবে এই যে স্পিচটা রয়েছে এখানে, দেখো এম ইজ আর এর মধ্যে একটা রয়েছে, তাহলে সেটাকে তুমি যদি ইনডাইরেক্ট স্পিচ করো তাহলে অবশ্যই তোমাদের এম ইজ আর যদি থাকে তাহলে ওয়াজ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা তোমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো দেখো অবশ্যই তোমরা চেষ্টা করেছো রাইট অ্যান্সার দেওয়ার, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ এখানে লিঙ্কার অনুযায়ী অবশ্যই দ্যাট ব্যবহার হয়েছে, তারপর এখানে আই রয়েছে, আই বলতে এখানে সি কে বোঝানো হচ্ছে, অবশ্যই সি। তারপর সি এর পরে অবশ্যই কিন্তু ওয়াজ তোমাদের ব্যবহার করতে হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, কারণ তোমাদের সাবজেক্টটাও বুঝতে হবে এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা হয়। আরেকটা রয়েছে দেখো, হি সেড আই এম রিডিং এ বুক। অবশ্যই তোমরা প্রত্যেকে পারবে, আর আমি আশা করছি যে এটাও কিন্তু অ্যান্সারটা তোমরা নিজে থেকেই করতে পারবে। ওকে, তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে কি অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ প্রত্যেকে জানো যে লিঙ্কার অনুযায়ী অবশ্যই দ্যাট, তারপরে এখানে অ্যাম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে অবশ্যই তোমাদের অ্যাম ইজ আর এর আগে যেটা বললাম ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হবে, সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। যেহেতু সাবজেক্ট এখানে হি রয়েছে অবশ্যই তোমাদের ওয়াজ ব্যবহার করতে হবে, বাকি যা আছে তাই কিন্তু তোমাদের বসে যাবে। ওকে, নেক্সট আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ভয়েস চেঞ্জ, অবশ্যই তোমরা প্রত্যেকে পারবে। ইউ আর প্লেইং ক্রিকেট। ওকে, ইউ আর প্লেইং ক্রিকেট, তাহলে অবশ্যই তোমরা জানো এটা কিসে রয়েছে, এটা কিন্তু কন্টিনিউয়াসে রয়েছে। ঠিক আছে, কন্টিনিউয়াস যদি থাকে তাহলে কিন্তু অক্সিলারি ভার্বের পরে তোমাদের বিং ব্যবহার করতে হবে। আর আবার বলছি, যদি পারফেক্ট থাকে তাহলে অক্সিলারি ভার্বের পরে বিন ব্যবহার করতে হবে। দুটো কিন্তু তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে, যেহেতু এটা তোমাদের অক্সিলারি টেন্সের কন্টিনিউয়াসে রয়েছে, সেহেতু তোমাদের বিং অবশ্যই ব্যবহার করতে হবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ ক্রিকেটটা প্রথমে তোমাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, তারপরে এটা কি করতে হবে, এটা ওই টেন্সে তোমাকে করতে হবে। আর রয়েছে, আর যদি থাকে তাহলে এটা দেখো তোমরা ভালো করে, এটা কন্টিনিউয়াসে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর রয়েছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, তাহলে অবশ্যই তোমার ক্রিকেটের পরে ইজ ব্যবহার করতে হবে। তারপরে দেখো বিং হয়েছে, মানে অক্সিলারি পরে অক্সিলারি ইজ রয়েছে, তারপরে অবশ্যই তোমাদের বিং লিখতে হবে। যেটা তোমাদের ভার্ব রয়েছে, ভার্বের থার্ড ফর্ম কিন্তু অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে, তারপরে বাই লিখতে হবে। বাই লিখে সাবজেক্ট যা আছে তাই কিন্তু এখানে তোমাদের চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ প্রোনাউন যদি থাকে, উই রয়েছে, প্রোনাউন রয়েছে, অবশ্যই তোমাদের এখানে আস ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট আমরা দেখব নাম্বার 15-এ রয়েছে, দেখো ভয়েস চেঞ্জ রয়েছে, কিন্তু এই ভয়েস চেঞ্জটা তোমরা নিজে থেকেই করবে। ঠিক আছে, এই ভয়েস চেঞ্জটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আশা করছি এর অ্যান্সারটা প্রত্যেকে কমেন্ট বক্সে দেবে এবং এইভাবে তোমরা কিন্তু শিখতে থাকো। কারণ হচ্ছে এটা দেখো ইজ রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ আছে, মানে তোমরা কন্টিনিউয়াস আছে এবং কন্টিনিউয়াস যদি থাকে কি করে করতে হবে, কি কি যোগ করতে হবে, তোমরা বিগত অর্থাৎ 14 নম্বরে যেটা করলাম সেটাকে কিন্তু তোমরা ফলো করবে না। ওকে, সেটা তোমরা মনে রাখবে এবং ভিডিওটা কিন্তু ব্যাকে যাবে না। ওকে, এবং নিজে থেকে করবে এবং সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং আমি দেখব যে কে কে কমেন্ট করছো এবং কে কে অ্যান্সারটা সঠিক দিচ্ছ। ওকে, নাম্বার 16-এ চলে যাব। নাম্বার 16-এ রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ ইরর তোমাদের ফাইন্ড করতে হবে, তোমাদের পরীক্ষায় কিন্তু ইরর অবশ্যই থাকবে। এখানে বলা হচ্ছে দেখো আই এম মোর লোনলিয়ার হেয়ার দেন আই ওয়াজ ইন দ্য ইউএসএ। দেখো তোমাদের ভালো করে বলে রাখি যে বেসিক কনসেপ্টগুলো তোমরা অবশ্যই কিন্তু জেনে রাখো, কারণ এগুলোর উপর বেস করেই তোমাদের পরীক্ষায় থাকবে ইররগুলো ফাইন্ড করার জন্য। দেখো এখানে
এই যে তোমাদের এই যে পোর্শনটা রয়েছে বা এই যে পার্টটা রয়েছে সেখানে কিন্তু মোরও রয়েছে আবার লোনলিয়ারও রয়েছে, অর্থাৎ দুটো কম্পারেটিভ রয়েছে। একটা সেন্টেন্সে কিন্তু দুটো কম্পারেটিভ কখনোই ব্যবহার করা হয় না, অর্থাৎ কি তোমাদের এখানে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আই অ্যাম মোর লোনলি, অর্থাৎ লোনলিয়ারটা কি হয়ে যাবে, লোনলি হয়ে যাবে। ওকে, আই অ্যাম লোনলি হিয়ার দেন আই ওয়াজ ইন দ্য ইউএসএ, অর্থাৎ কি এখানে আই অ্যাম মোর লোনলি, আমি এখানে আমি বেশি একাকী, হেয়ার এখানে, দেন আই ওয়াজ ইন দ্য ইউএসএ আমেরিকার চেয়ে। ওকে, তাহলে অবশ্যই বুঝতে পেরেছো দুটো কম্পারেটিভ কিন্তু একটা সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। নেক্সট আমরা দেখব উই স্টেড ফর এ শর্ট টাইম ইন দ্য হোটেল। দেখো প্রত্যেকটা আমি বলছি প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে ইররগুলো তোমাদের ফাইন্ড করতে হলে। দেখো এই যে পোর্শনটা রয়েছে আমরা দ্য কখন ব্যবহার করি, যখন কোনো নির্দিষ্টভাবে কোনো কিছু বোঝাবে তখন কিন্তু দ্য ব্যবহার করি। কিন্তু দেখো এটা একটা হোটেলের কথা বলা হচ্ছে, এটা কোনো তাজমহল হোটেল বা কোনো একটা হোটেলের নাম কিন্তু ইন্ডিকেট করেনি, এটা যে কোনো একটা হোটেলের কথা বলা হচ্ছে। এই কারণে এখানে দ্য কিন্তু ব্যবহার করা হবে না, দ্য ব্যবহার করা হয় নির্দিষ্ট ক্ষেত্রে। এটা যেহেতু একটা নির্দিষ্ট নয় সেহেতু তোমাদের এ ব্যবহার এখানে তোমাদের করতে হবে। এই ছোট ছোট বেসিক কনসেপ্টগুলো অবশ্যই তোমরা কিন্তু জেনে রাখবে এবং ভালো করে সেগুলো বোঝার চেষ্টা করবে। উই স্টেড অর্থাৎ আমরা থাকলাম, ফর এ শর্ট টাইম কিছুক্ষণের জন্য, ইন এ হোটেল একটা হোটেলে। এখানে যদি বলা হতো ইন তাজ হোটেল তাহলে কিন্তু দ্য ব্যবহার হতো ইন দ্য তাজ হোটেল। যেহেতু এটা কোনো হোটেলকে ইন্ডিকেট করেনি, যে কোনো হোটেলের কথা বলা হয়েছে সেহেতু অবশ্যই তোমাদের এ ব্যবহার করতে হবে। আশা করছি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা বোঝার জন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাসকে একটা প্লিজ লাইক করবে। নেক্সট আমরা চলে যাব নাম্বার 18-এ। এখানে দেখো দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটিস হি গট ইন হিজ লাইফ। দেখো এই সেন্টেন্সটা প্রত্যেকটা সেন্টেন্স তোমরা একবার করে পড়ে নেবে, তারপরে কিন্তু তোমরা দেখার চেষ্টা করবে। দেখো এই যে পোর্শন রয়েছে বি পোর্শন, এখানে কিন্তু দুটা সুপারলেটিভ ডিগ্রি রয়েছে। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট এবং ইউনিক। একটা সেন্টেন্সে যেমন দুটো কম্পারেটিভ ওয়ার্ড বসে না, সেই রকমই সুপারলেটিভ ডিগ্রিও পাশাপাশি দুটো কিন্তু বসে না। দেখো মোস্ট এখানে ব্যবহার হয়েছে আবার এখানে ইউনিক ব্যবহার হয়েছে, দুটোই হচ্ছে সুপারলেটিভ, তাহলে অবশ্যই কিন্তু এই দুটো তুমি কখনোই ব্যবহার করতে পারো না। ওকে, এখানে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কি এখানে মোস্টের পরিবর্তে এখানে হবে এ ইউনিক। ওকে, এ ইউনিক তোমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ দ্যাট ওয়াজ এটাই ছিল, এ ইউনিক, এ ইউনিক এক অনন্য অপরচুনিটিস সুযোগ, হি গট ইন হিজ লাইফ সে তার জীবনে পেয়েছিল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সটে চলে যাবো, নাম্বার 19-এ চলে যাবো। দেখো প্রভাব রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রভাবগুলো তোমরা দেখে রাখো। এখানে বলা হচ্ছে বাংলাটা হচ্ছে কি সততায় সর্বোৎকৃষ্ট পন্থা, তাহলে ইংরেজিতে তোমাদের অবশ্যই দেখতে হবে, দেখে রাখতে হবে কোনটা তোমাদের সঠিক হচ্ছে। ওকে, তো এখানে দেখো রাইট অ্যান্সারটা হয়ে যাবে কি অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততায় সর্বশ্রেষ্ঠ পন্থা। নেক্সট আমরা দেখবো নাম্বার 20-তে। দেখো আর একটা রয়েছে প্রভাব, অবশ্যই তোমরা দেখে রাখো। এখানে বাংলাটা হচ্ছে মানুষ মাত্রই ভুল করে, তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে কি, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ টু ইর ইজ হিউম্যান, টু ইর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই ভুল করে। তো আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এই ধরনের ক্লাস প্রত্যেকদিন তোমরা যদি পেতে চাও অবশ্যই ক্লাসটি একটি লাইক করবে, যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, অবশ্যই জয়েন হয়ে যাবে, সেখানে বিভিন্ন ধরনের কুইজ করা হচ্ছে, অবশ্যই সেখানে পার্টিসিপেট করবে। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে এবং তাড়াতাড়ি তোমরা এটাও মনে রাখবে যে কম্পিটিটিভ এক্সামে নিজেকে টিকে থাকতে হলে অবশ্যই কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। থ্যাংক ইউ।